যেমন নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপটি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 32 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 2/9/2022-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 31টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে 15x - 9 তলা হচ্ছে x, এইভাবে দেওয়া রয়েছে। বলছে এখানে 1/x + 1/y + 1/z এর মান। তো আমরা এটাকে কী করবো, সেপারেট করব। তাহলে এখানে 15x-এর তলায় হচ্ছে x, আর এখানে হচ্ছে -9 তার তলায় হচ্ছে x। এইভাবে প্রত্যেকটা করব। 15y তলায় হচ্ছে y -9/y প্লাস 15z-এর তলায় হচ্ছে z, তার তলায় মাইনাস হচ্ছে 9/z ইকুয়াল টু কত না 0। এখন দেখো এখানে এইগুলো সব কাটে, তাহলে 3টে 15 মানে 45 পাচ্ছি এখান থেকে আমরা। আর এখান থেকে 9 কমন তুললে 1/x + 1/y + 1/z পাচ্ছি ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে উপরে পাঠালে পাচ্ছি আমরা এখান থেকে 45 ইকুয়াল টু 9 × 1/x + 1/y + হচ্ছে 1/z। 9 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 5, তাহলে 1/x + 1/y + 1/z এর মান হচ্ছে কত না 5। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে 74529-এর বলছে এখানে রুট করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখো এখান থেকে অপশান দেখে আমরা করতে পারি। দেখো 239, তারপরে দেখো কাছাকাছি সংখ্যা কে জানে 240 আছে। 240 স্কোয়ার করলে কত, দেখো 24 স্কোয়ার করলে এমনি কত না 576, তার থেকে তো বেশি, এটা তো হবেই না। দেখো এখানে দেখো 240 এর 576 মানে অনেকটা বেশি। দেখো 250 স্কোয়ার করলে কত হয় না 625, তার থেকেও বেশি এটা, তাহলে যা হবে 250-এর বেশি হবে। কিংবা দেখো 260 তার যদি স্কোয়ার করি কত হবে 676, 2 শূন্য, তাহলে এর থেকেও তো বেশি, তাহলে এটাও হবে না এটাও হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে, নিশ্চয়ই অপশন সি হবে, কারণ 260-এর থেকে বেশি হবে। আর দেখো 270 স্কোয়ার করলে কত হয় না 27 স্কোয়ার হচ্ছে এখান থেকে 729, পাশে 2 শূন্য, তার থেকেও বেশি, তার নিশ্চয় এইটাই হবে। তো মাথায় দাগ দিয়ে করতে গেলে কী করবো, আমরা প্রথমে লিখবো এটা 74529। তো এখানে মাথায় আমি দাগ দিয়ে নিলাম। 2 স্কোয়ার হচ্ছে এখান থেকে 4, এখানে পাচ্ছি আমি 3 4 5, 2 দ্বিগুণ হচ্ছে এখান থেকে 4। তো এখান থেকে পাবো আমি কত, 8 দিয়ে খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে, তো 7 দিয়ে খাওয়াবে। এটা 7 7 49, 9 হাতে রয়েছে 4, 4 7 28, আর 4 হচ্ছে এখান থেকে 32, তাহলে এখানে পাচ্ছি আমি 1629। 27 দুগুণে কত হচ্ছে এখান থেকে না 54 হচ্ছে, তাহলে 3 খাওয়ালে এখানে কত পাচ্ছি আমরা 1629 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের 273 হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে 64, 86, 108 এবং 260-এর মধ্যে বলছে এখানে গসক নির্ণয়। দেখো 64 মানে তো এর মধ্যে কটা আছে, এর মধ্যে 6টা 2 আছে। 86 মানে কিন্তু 2 × 43। এখন দেখো 43 হচ্ছে প্রাইম, যেটা কারোর মধ্যে নেই, তাহলে এখানে কিন্তু গসাগু কিন্তু কখনো 43 হতে পারে না। তাহলে এক্সট্রা আর কী পড়ে আছে এখানে 2, তাহলে 2 হবে এখানে আমাদের গসাগু। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের সংখ্যা পদে কী বলছে এখানে, একটা সংখ্যার 5 গুণ হচ্ছে 65, সংখ্যাটা কত, তাহলে এখান থেকে 5x-এর মান দিয়ে দিয়েছে 65, তাহলে x-এর মান কত হবে, তাহলে একদম জলের মতো অঙ্ক ছিল এটা, অপশান সি। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিচের টেবিলে বলছে বিভিন্ন রাজ্যে মোট ফসল উৎপাদন বলছে 2021 এবং 22 সালে দেখানো হয়েছে। তো বলছে কোন রাজ্য জোড়ায় উভয় বছরে মোট ফসল উৎপাদন অনুপাত কত না 1:2। আচ্ছা 2021 এবং 22-এ। তো দেখো এখানে দিল্লি এবং উত্তরপ্রদেশ। তো দিল্লি কী আছে, দেখো এখানে দিল্লি মানে হচ্ছে এইটা। তো এখানে পাচ্ছি 5 × 6, এখানে পাচ্ছি 5 × 4 = 9, 2 × 2 = 4। আর উত্তরপ্রদেশ কত হচ্ছে এখান থেকে, তো দেখো এখান থেকে 7 × 9 = 16, 6 হচ্ছে এখান থেকে, হাতে রয়েছে 1, 5 × 8 = 9 হচ্ছে এখান থেকে, 5 × 6 = 11। তো দ্বিগুণ তো হচ্ছেই না, তো এটা বাদ দিয়ে দাও, এটা হচ্ছে না। নেক্সট দেখি আমরা পশ্চিমবঙ্গ এবং হচ্ছে মধ্যপ্রদেশ। তো এখান থেকে 436 আর 354 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 60, 30 হচ্ছে 90, আর এখানে পাচ্ছি আমি 790। আর মধ্যপ্রদেশ মানে হচ্ছে এইটা। তো 5 × 4 = 9 পাচ্ছি এখান থেকে, 4 × 3 = 7, 5 × 6 = 11। 7-এর দ্বিগুণ তো হচ্ছেই না, বাদ দিয়ে দাও। দিল্লি অন্ধ্রপ্রদেশ থেকে আমরা দিল্লি এক্ষুনি করেছি আমরা 496 করেছি আমরা 496। আর অন্ধ্রপ্রদেশ কত হবে এখান থেকে 8 × 4 = 12, 2 এটা 4 আশা করছি, এটা 12, 2 হাতে রয়েছে 1, 9 9 18 × 19, 9 হাতে রয়েছে এখানে আমাদের 1, 5 × 8 = 9, 9। তাহলে এখানে দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের, তাই না, হ্যাঁ এটা তো 1:2 হচ্ছে। তাহলে এখানে অপশান সি দিল্লি এবং অন্ধ্রপ্রদেশ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, এখানে বলছে নৌকার বলছে 21 মিনিট লাগে 12.6 কিমি প্রতিকূলে যেতে, স্থির জলে বলছে নৌকাটার বেগ এত এবং স্রোতের বেগের অনুপাত হচ্ছে 7:2। তো বলছে এখানে 43.2 কিমি প্রতিকূল এবং 38.88 কিমি অনুকূলে যেতে নৌকাটার কত সময় লাগবে।
তো দেখো আমি ধরলাম এখানে নৌকার বেগটা হচ্ছে এখান থেকে 7x আর স্রোতের বেগটা ধরলাম এখান থেকে আমাদের 2x, ঠিক আছে, 7x 2x। এখন প্রতিকূল মানে হচ্ছে কী হবে না, বিয়োগ হবে, তাহলে 5x হচ্ছে এখানে আমাদের b - s বা প্রতিকূলের বেগ। তাহলে এই বেগটা নিয়ে 21 মিনিট সময় মানে 21/60 হচ্ছে ঘন্টা, কত যাচ্ছে 12.6 মানে 126 হচ্ছে 10। এটা কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 6, 0 0 কাটে এখান থেকে, তাহলে 5x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 36। তাহলে এখান থেকে দেখো 5x এর মান 36 মানে x এর মান কত হচ্ছে না 36 হচ্ছে 5। এখন দেখো আমরা এখান থেকে প্রতিকূলের বেগটা বার করে নিই। দেখো 43.2 হচ্ছে প্রতিকূলে যাচ্ছে, প্রতিকূলে মানে হচ্ছে b - s। আর এখান থেকে 38.88 যাচ্ছে এখানে অনুকূলে, অনুকূলে মানে হচ্ছে b + s এই বেগটা। এখন দেখো b + s মানে কত হচ্ছে এখান থেকে না 9x, 9x মানে হচ্ছে 9 × 36/5। আর b - s এক্ষুনি পেয়েছি কত না 5x পেয়েছি, 5x মানে হচ্ছে 5 × 36/5 মানে 36। তো এই মানটাই বসাই এখান থেকে, 43.2 মানে তলায় হচ্ছে 10 আর এখান থেকে 36 হলো। আর এখানে দেখো পাচ্ছি আমরা 38.88 মানে এখানে আমি 100 নামাচ্ছি, b + s মানে 9 × 36 আর এখানে একটা 5 যাচ্ছে ওপরে, ঠিক আছে। তো সাবধানে কাটাকুটি করতে হবে, 5 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 20 পাচ্ছি, 36 দিয়ে কালো আমি 36 থেকে 36 যাচ্ছে এখান থেকে 2 8 যায় না বলে 0, 36 8-এ যাচ্ছে এইটা, 9 12 হচ্ছে এখান থেকে 108। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 20/12 মানে 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 10, এখানে কালো পাচ্ছি আমরা 6। আচ্ছা এটা হলো 36 দিয়ে কালো পাচ্ছি আমরা 36 থেকে 36 যাচ্ছে এখানে 7 2 মানে 2। তাহলে এখানে পাচ্ছি 1.2, এখানে পাচ্ছি আমি 0.6 মানে 1.8, 1.8 মানে অপশান ডি। পরের প্রশ্ন। তো এখানে বলেছে যে এখানে মান নির্ণয় করতে হবে, একটু বড় মতো দিয়েছে, এটা আমাদের রুট দিয়ে কি দিয়েছে এখান থেকে sec² প্লাস এখানে দিয়ে দিয়েছে cosec², তার তলায় হচ্ছে এখান থেকে দিয়েছে আমাদের tan মাইনাস হচ্ছে sin², আর এখানে দেওয়া আছে 1 + tan² ইন্টু হচ্ছে sin², আর তার তলায় হচ্ছে এখান থেকে cosec, আর এটা হচ্ছে আমার cot, আর ইন্টু হচ্ছে 1 + cos, একটু বড় মতো দিয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে সাইন কোসে ভেঙে ভেঙে করার চেষ্টা করবো এটাকে আমরা, ঠিক আছে। তো দেখো প্রথমে কি করছি এখান থেকে আমরা 1/cos করে দিচ্ছি, এটা 1/cos² প্লাস 1/ হচ্ছে এখান থেকে আমাদের sin², আর এখান থেকে করছি আমরা sin², বাই হচ্ছে এখান থেকে cos², মাইনাস হচ্ছে এখান থেকে আমাদের sin², আর এইটা মানে কত পাচ্ছি এখান থেকে আমরা sec² পাচ্ছি, sec² মানে হচ্ছে আমরা এখান থেকে cos², ওপরে sin², যেরকম আছে থাক। আচ্ছা এখানে একটা 1 + cos যেরকম আছে থাক। এখন এই কোসেকে কটেটা ভাঙলে আমরা এটাকে পাবো আমরা 1/sin মাইনাস cos বাই হচ্ছে এখান থেকে আমাদের পাচ্ছি sin, ঠিক আছে। এখন দেখো ওপরে যখন যোগ করবো এইটুকু দেখো, এইগুলো একটু মুখোমুখি করতে হবে, যখন যোগ করবো দেখো কী হবে, এটা ওপরে আসবে হচ্ছে sin², আর এখানে পাবো হচ্ছে আমরা cos², যেটা কিন্তু আমার 1 হয়ে যাবে। তাহলে তলায় থাকবে কি শুধু এইটুকু থাকবে, তাহলে তলায় থাকবে রুটের মধ্যে থাকছে 1/sin², cos², ঠিক আছে। আর এইখান থেকে দেখো এই জায়গাটা থেকে দেখো যদি আমি sin² কমন তুলি তাহলে কী হবে, দেখো sin² কমন তুললে sin²টা আমি এখান থেকে কমন তুলছি, sin²টা যদি আমি এখান থেকে কমন তুলি তাহলে পড়ে থাকবে কি এখান থেকে 1, তো নিচে নামবে, তো এটা সরি নিচে হবে, এটা নিচের দিকে বাইয়ের ঠিক নিচে হবে, এই জায়গাটা হবে। তাহলে এখান থেকে sin², এটা যদি আমি কমন তুলি তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 1 - cos², তার তলায় হচ্ছে এখান থেকে আমাদের cos², ঠিক আছে। এখন দেখো এইটা কি হলো, এখান থেকে sin², যেটা মাঝে থাক এখান থেকে cos², তলায় যেটা মাঝে থাক। দেখো এখান থেকে একটা সাইনে পাবো আমরা, যেটা একদম ওপরে তুলে দাও, তাহলে এখানে হয়ে গেলো আমাদের ইন্টু sin, আর দেখো এখানে তলায় কি পড়ে থাকবে, একটা হচ্ছে 1 + cos পড়ে থাকবে, আর একটা হচ্ছে এখান থেকে 1 - cos পড়ে থাকবে। আচ্ছা এবার এখানে আমাদের স্টেপ যেমন করেই করতে হবে, না অনেকটা বড় হয়ে যাবে না হলে। এখন দেখো এই cos² ওপরে উঠে যাবে, তাহলে এখানে হয়ে গেল আমাদের এটা cos², ঠিক আছে। আর এখানে দেখো sin² মানে হয়ে গেল এটা আমাদের sin⁴, sin⁴, পাশে একটা cos², রয়েছে, এখানে আমি কাটাকুটি করে দিতে পারতাম। আর 1 - cos² মানে এখান থেকে আরও একটা sin², ঠিক আছে। আর দেখো কি হচ্ছে এখান থেকে, আবার এইটা মানে কি দেখো, এই যে 1 + cos আর 1 - cos, তার মানে কি 1 - cos², তার মানেই কি না sin², ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি এটা বলতে পারি এটা যে এইটা মানে কিন্তু sin² ইন্টু হচ্ছে sin, এরকম থাক।
আর এখানে আছে কস স্কোয়ার এ, আর এটা মানে কিন্তু আমি বলতে পারি যে সাইন স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে এইটা কাটে এখান থেকে, তাহলে শুধুমাত্র এখানে সাইন এ বাই কস স্কোয়ার এ পড়ে থাকে। তাহলে সাইন এ বাই হচ্ছে এখানে পড়ে থাকে কি না কস স্কোয়ার এ। এখন এইটা দেখো এখান থেকে এইটা কাটে, সাইন টু দি পাওয়ার 6 রুট করলে কী বেরোবে এখান থেকে না সাইন কিউব বেরোবে, সাইন কিউব এ, সাইন এ তার তলায় রয়েছে এখান থেকে কস স্কোয়ার। দেখো কাটাকুটি করলে এখান থেকে সাইন স্কোয়ার এ পড়ে থাকে, তার মানে এখানে পাচ্ছি কি 1/sin স্কোয়ার এ কস স্কোয়ার এ। এবার অপশান দেখো তো কী আছে এখান থেকে, সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ একদম ওপরে, না এটা তো না, সেক স্কোয়ার এ নয়, কোসেক স্কোয়ার এ মানে হচ্ছে 1/sin স্কোয়ার এ, আর সেক স্কোয়ার এ মানে কি 1/cos স্কোয়ার এ। তার মানে দেখো এটা তো ঠিকই আছে, এইটা সেম, তার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা নিডেড আয়তঘনক যার মাপ হচ্ছে এত ইন্টু এত ইন্টু এত গণনা হয়, তা থেকে এত ইন্টু এত মাপের একই প্রকৃতির ছোটো ছোটো ছক্কা তৈরি করা হয়, এমন ছক্কার সংখ্যা আমাদের এখানে নির্ণয় করতে হবে। ধরলাম এমন ছক্কা এনখানা তৈরি করা যাবে, এনখানা ছক্কার আয়তন n ইন্টু 2 এর কিউব সমান সমান মোট ওই যে আয়তঘনকটা রয়েছে তার আয়তন 4 ইন্টু 10 ইন্টু হচ্ছে 15। তাহলে এর মানটা কত হবে এখান থেকে না 4 ইন্টু 10 ইন্টু হচ্ছে 15, এখানে পাচ্ছি হচ্ছে 8, 4 দিয়ে গেল 2, 2 দিয়ে গেল হচ্ছে 5, তাহলে 5 হচ্ছে 75, 75 খানা এমন কিন্তু ডাইস তৈরি করা যাবে, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে, 20 থেকে 80-র মধ্যে এমন কতগুলো মৌলিক সংখ্যা আছে, তোমাদের একটু দেখতে হবে এটা। সেক্ষেত্রে দেখো 23 হলো একটা, তারপর হবে এখান থেকে 29 আছে, 31 আছে, 37 আছে, 41, 43, 47, আর এখান থেকে 51 তো নয়, 53 পরে হচ্ছে 59, আর 61, 67 পর 71, 73, আর 74, 77, 79, 79, আর তো নেই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা, কতগুলো আছে এমন 14টা, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এবিসিডি যদি বলছে কোণ এত, কোণ এ হচ্ছে এত, কোণ বি হচ্ছে এত, কোণ সি এবং ডি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, কোণ ডিওসির মানটা কত। তো এই হচ্ছে আমার একটা চতুর্ভুজ এ বি সি ডি হলো, তো এখানে কোণ এর মান হচ্ছে 86, কোণ বির মান হচ্ছে 72, কোণ সি আর ডি এর সমদ্বিখণ্ডক এখানে ও বিন্দুতে মিলিত হয়েছে, ডিওসির মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। এখন দেখো এই দুটো কোণের মান দিয়ে দিয়েছে, তাহলে কোণ সি আর কোণ ডি মিলিয়ে কত 360 থেকে এই দুটো সমষ্টি বাদ দেবো আমরা, কত হচ্ছে এখান থেকে না 8, 7 হচ্ছে 15, 158, তখন এখান থেকে 202 ডিগ্রি পড়ে আছে। এখন দেখো এই যে ত্রিভুজটা আছে ডিওসি, যে ত্রিভুজটা আছে এখানে কি আছে, হাফ অফ কোণ সি, হাফ অফ কোণ ডি, তার সাথে ডিওসি যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 180 পাচ্ছি, হাফ কোণ তুললে তাহলে এখান থেকে কোণ সি প্লাস কোণ ডি প্লাস হচ্ছে এখান থেকে ডিওসির মানটা কত এখান থেকে 180, ঠিক আছে। এখন দেখো হাফ অফ কোণ অফ সি প্লাস ডি কত, মানে এটা মানে কত বোঝাচ্ছে না হাফ অফ 202 বোঝাচ্ছে, তাহলে এখান থেকে পড়ে থাকছে কত না ডিওসি পড়ে থাকছে, এটা হচ্ছে 180। এখন এটা মানে হচ্ছে 101, ওপারে গিয়ে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে, ডিওসির মানটা হচ্ছে এখান থেকে আমাদের 79 ডিগ্রি, এটা হচ্ছে 79, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মানে বলছে যে 12 সেমি বাহু বিশিষ্ট একটা ঘনকের আয়তন কী হবে, সেক্ষেত্রে কী করি আমরা না 12 কিউব করে দিই, যার মান হচ্ছে 1728, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এবিসিডি হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা, একটি ভেদক পি কিউ এ বি এবং সিডিকে ই এবং এ বিন্দুতে ছেদ করে। তো এই হচ্ছে দুটো সরলরেখা, এটার নাম দিলাম হচ্ছে এ বি, এটার নাম দিলাম হচ্ছে সিডি, এটার নাম দিলাম হচ্ছে পি কিউ, যা একে ই এবং এ বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। কোণ পিইবির মান এখানে বলে দিয়েছে কত না 78 ডিগ্রি, জি হচ্ছে এ বি এবং সিডির মধ্যে অবস্থিত একটা বিন্দু, ঠিক আছে, যেখানে বিইজি এই মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না 18 ডিগ্রি দিয়ে দিয়েছে, জিএফইর মান দিয়ে দিয়েছে এখান থেকে 30 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের এখান থেকে ইজিএফ এইটার মান এখান থেকে বার করতে হবে। সবার আগে আমরা এই কোণটার মানটা বার করিনি, এইটুকু কত না 180 থেকে 78 ডিগ্রি আর হচ্ছে 18 ডিগ্রি যোগ করে বিয়োগ, তো কত পাচ্ছি এখান থেকে আমরা 78, মানে এমনিই পাচ্ছি এখান থেকে আমরা 102 থেকে 18, আচ্ছা এমনি করে দিই 86 থেকে 96, মানে পাচ্ছি এখান থেকে আমরা 4, মানে 84 ডিগ্রি পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে 84,
তো এখন দেখো ত্রিভুজ EGF এর ক্ষেত্রে আমাদের EGFটা বার করতে হবে, অর্থাৎ 180 থেকে 84 আর হচ্ছে 30 এই দুটো যোগ করে বিয়োগ, তাহলে 180 থেকে 114 বিয়োগ, মানে এখানে পাচ্ছি আমি 6 মানে 20 আর 60 মানে 66 ডিগ্রি, 66। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে এর মান 5 হলে এইটার মান নির্ণয় করতে হবে। 4a² - 4a + 1 + 6a, এটা মানে কি? এটা মানে হচ্ছে 2a হোল স্কোয়ার, 2 × 2a ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে 1a² প্লাস হচ্ছে এখান থেকে 6a, এটা মানে হচ্ছে 2a - 1 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে 6a, এটার মান হচ্ছে 2a - 1 প্লাস হচ্ছে 6a। তাহলে এখানে দেখো পাচ্ছি আমি কত না 8a - 1, 8a মানে হচ্ছে 8 × 5 - 1, 40 থেকে 1 গেলে পড়ে থাকবে কত 39। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা বৃহৎ ট্যাঙ্কে বলছে পাইপ এ এবং বি 60 মিনিট এবং 30 মিনিটে ভর্তি করতে পারে যথাক্রমে। খালি ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে যদি অর্ধেক সময়ের জন্য পাইপ বি খোলা থাকে এবং বাকি সময়ের জন্য এ এবং বি খোলা থাকে? ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাবো না। এ একটা কাজ 60 মিনিটে করে, বি 30 মিনিটে করে, ঠিক আছে। তো এখান থেকে 60 হচ্ছে লসাগু, তার মানে এখানে পাচ্ছি আমি এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 হচ্ছে এফিসিয়েন্সি, ঠিক আছে। আচ্ছা, আমি ধরলাম যে টি সময় লাগে ট্যাঙ্কটা ভর্তি করতে, অর্ধেক সময়ের জন্য পাইপ বি খোলা থাকে, মানে T/2 এই সময়টা ধরে কিন্তু পাইপ বি খোলা আছে। পাইপ বি মানে সে দেখো প্রতি মিনিটে কত করে ভরছে না 2 করে ভরছে, তাহলে ইন্টু 2, তাহলে বাকি সময় কত, তাহলে T/2 থেকে মানে টি থেকে T/2 গেলে T/2ই পড়ে থাকে, তো বাকি সময়ের জন্য কিন্তু এখানে এ আর বি খোলা আছে, তাহলে এ আর বি একসাথে কাজ করলে 1 + 2 করে কাজ করবে, সব কাজটার মোট পরিমাণ কত হবে না 60ই তো হবে। তাহলে এখান থেকে টি পেলাম, আর এখান থেকে পেলাম আমি কত না T/2, আর এখানে রয়েছে 3, তাহলে 3T/2 সমান পাচ্ছি এখানে আমরা 60। তো এখানে পাচ্ছি আমি 2T আর 3T মানে 5T/2 মানে 60 × 2, তাহলে টির মানটা পাচ্ছি কিন্তু আমরা 12 দুগুণ হচ্ছে 24, অর্থাৎ 24 মিনিট সময় লাগবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে কি, নিচের লাইন গ্রাফে বলছে প্রদত্ত সময় কোম্পানি বি এর গড় বার্ষিক এক্সপোর্ট কোম্পানি সি এর বার্ষিক গড় এক্সপোর্টের কত শতাংশ? আচ্ছা, সি এবং বলছে এখানে বি, সংখ্যাগুলো তো বোঝা যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। কোম্পানি বি হচ্ছে এইটা 22.6, এটা হচ্ছে 32.1, আচ্ছা 22.6, সংখ্যাগুলো বোঝা খুব মুশকিল। তো দেখো কী করতে হয়, দেখো এগুলো তো সব কটা যোগ করতে হয়, তাই না? সব কটা যোগ করবো, সাপোজ এখান থেকে কিছু একটা পেলাম আমরা, সাপোজ এখানে পেলাম হচ্ছে 100, আর এখান থেকে দেখো কোম্পানি সি মানে হচ্ছে এইটা, এটাও যোগ করতে হবে। তো যোগগুলো করলাম, ধরো পেলাম হয়তো আমরা এখান থেকে তো 200 পেলাম, ঠিক আছে। তো কত শতাংশ হবে না 100 বাই হচ্ছে 200 ইন্টু হচ্ছে 100, আমরা এইভাবে করি। এখানে সংখ্যাগুলো বুঝতে পারছি না বলে আমি এখানে করলাম না এটা, ঠিক আছে, তোমরা দেখতে পারো এটা এইভাবেই করতে হয়, সব কটা যোগ করতে হয়, করে তারপর আমরা এখানে পার্সেন্টেজ। এখন দেখো গড় বলেছে, তাহলে গড় বলে কিন্তু এখানে 1 2 3 4 5 6 7 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু আমরা ভাগটা করবো না, কারণ একেও বলেছে গড়, একেও গড় বলেছে, তাহলে 7 দিয়ে ভাগ করলে এর নিচেও যায় এর নিচেও যায়, কেটে কুটে যায়, তাই না? সেক্ষেত্রে আমরা জাস্ট আমার টোটালটা নিয়ে করলেই আমাদের এখানে হয়ে যাবে। পরের প্রশ্ন, দ্বিঘা সমীকরণ নির্ণয় করে যার বীজগুলো হচ্ছে এখানে -2/3 এবং -3/2, সেক্ষেত্রে কী হয় সমীকরণটা x² - বীজদ্বয়ের হচ্ছে সমষ্টি, তার আগে হচ্ছে এটা মাইনাস থাকে, ঠিক আছে, বাইরে হচ্ছে x থাকে, আর এখানে হচ্ছে বীজদ্বয়ের হচ্ছে গুণফল, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x² এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে লসাগু করলে দেখো মাইনাস এখানে প্লাস হয়ে গেল, তো 6 হচ্ছে এখানে আমাদের লসাগু, 3 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 2 2 4 পাচ্ছি, এখান থেকে 2 দিয়ে কাটা 3 মানে 9 পাচ্ছি, এখান থেকে আমরা এখানে x, এখানে পাচ্ছি আমি 2 2 কাটলে 3 3 কাটলে এখান থেকে 1 পড়ে থাকছে, তাহলে এখান থেকে 6x² + 13x + 6 ইকুয়াল টু হচ্ছে 0। তো এটাই হচ্ছে আমার এখানে সমীকরণটা, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পাইপ পি একটা ট্যাঙ্কে 3/4 অংশ 18 ঘন্টায় এবং পাইপ কিউ ট্যাঙ্কে 3/5 অংশ 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। পি এবং কিউ উভয়কে 4 ঘন্টার জন্য খোলা হয়, তারপর উভয় পাইপকেই বন্ধ করা হয়। পাইপ আরকে একা যখন খোলা হয় তখন এটি ট্যাঙ্কটিকে 5.5 ঘন্টায় খালি করতে পারে। তাহলে পাইপ পি কিউ আর একত্রে খালি ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারে কত সময়? দেখো পি যদি পুরো অংশটা ভর্তি করে, এক অংশ ভর্তি করতে কত সময় লাগবে না 18 × 4/3, তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে 24 ঘন্টা, ঠিক আছে।
একইভাবে দেখো কিউ এর ক্ষেত্রে এক অংশ পূর্ণ করতে লাগবে 12 × 5/3, 3 4 মানে 20 ঘন্টা হলো। এখন বলছে পি আর কিউকে 4 ঘন্টার জন্য খোলা হয় এবং তারপর উভয় পাইপকে বন্ধ করা হয়। তো দেখো 24 আর 20 যদি দেখি আমি, তাহলে পি আর কিউ, তাহলে এফিসিয়েন্সি কত হবে এখান থেকে টোটাল? দেখো 24 আর 20 লসাগু করলে পাচ্ছি কিন্তু আমরা 4 × 6 × 5, মানে এখানে পাচ্ছি আমি 120। তাহলে পির এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে? 5 × 24 120। আর কিউ এর ক্ষেত্রে কত হচ্ছে না 6 হচ্ছে। তাহলে পি প্লাস কিউ এমনিতে 1 ঘন্টাতে কাজ করে কত না 5 + 6 11 ইউনিট। তাদেরকে আমি 4 ঘন্টা খুলে রাখছি। তাহলে 4 ঘন্টায় মানে হচ্ছে 4 × হচ্ছে 11, 44 ইউনিট কিন্তু এখানে ভর্তি হবে। ঠিক আছে, আচ্ছা উভয়কে তারপর উভয় পাইপকে বন্ধ করে দিয়েছি। পাইপ আরকে একা যখন খোলা হয় তখন এটি ট্যাঙ্কটিকে 5.5 ঘন্টায় খালি করতে পারে। তারপর ঠিক আছে, তো দেখো মানে এইটার পর হচ্ছে পাইপ আরকে খুলছি আমরা এইটা, ঠিক আছে, এরপরকে এটি ট্যাঙ্কটিকে 5.5 ঘন্টায় খালি করতে পারে। দেখো তাহলে 44 ইউনিট খালি করতে তার লাগছে কত? 5.5 ঘন্টা, অর্থাৎ 11/2 ঘন্টাতে 44 ইউনিট সে খালি করতে পারছে। ঠিক আছে, তাহলে পুরো কাজটা করতে কত সময় লাগবে? অর্থাৎ যদি সে 120 ইউনিট খালি করতো কত সময় লাগতো? দেখো 44 ইউনিট খালি করতে লাগছে হচ্ছে 11/2, তাহলে লাগবে হচ্ছে 11/2 তলায় হচ্ছে 44 ইন্টু হচ্ছে এখান থেকে 120, এটা দিয়ে কালো পাচ্ছি আমরা 4 8 মানে 15 ঘন্টায় সে কিন্তু খালি করতে পারবে। ঠিক আছে, তো দেখো একইভাবে তাহলে আমি যদি এখানে পি কিউ আর করতাম, পি কিউ আর, তাহলে এখানে পির এফিসিয়েন্সি কত হচ্ছে না 5, কিউ এর ক্ষেত্রে কত হচ্ছে না 6, তাহলে এখানে আর এর ক্ষেত্রে কত হতো? দেখো সেই তো 120 তো লসাগু হতো, কারণ 15 24 আর 20 ক্ষেত্রেও কিন্তু 120 লসাগু হয়। এখানে কিন্তু 8 হতো তার এফিসিয়েন্সি -8, যেহেতু খালি করছে। তাহলে একসাথে কাজ করা মানে কি হবে? একসাথে কাজ করা মানে টোটাল এফিসিয়েন্সি কত হবে না পি যোগ কিউ যোগ আর, তাহলে 5 + 6 -8, তাহলে 11 থেকে 8 গেলে পড়ে থাকছে কত না 3। তাহলে যখন তারা একসাথে কাজ করবে তখন কী হবে টাইমটা? মোট কাজ হচ্ছে 120, তাদের মিলিত এফিসিয়েন্সি কত না 3, তাহলে 40 ঘন্টা লাগবে কাজটা আমাদের শেষ করতে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, 2x² + bx + 3 = 0 সমীকরণের বলছে ক্ষুদ্র বিশটা যদি 0.5 হয় তাহলে এখান থেকে বলছে বি এর মানটা কত। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা কী করতে পারি এখানে, আমরা কিন্তু 5.5 মানে কত না 1/2, তো আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি সরাসরি। তাহলে 2 × x² মানে হচ্ছে 1/4 প্লাস বি ইন্টু হচ্ছে 1/2 প্লাস 3 = হচ্ছে 0 এখান থেকে। তাহলে এখানে পাচ্ছি আমি 1/2, তাহলে 3 × 1/2 মানে 7/2, তাহলে b/2 মানে হচ্ছে -7/2, তাহলে বির মানটা হচ্ছে এখান থেকে -7, -7 মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এই তথ্য অনুযায়ী মিন হচ্ছে 22, তাহলে এখানে এক্স এর মানটা কত? তো আমরা কি করি, এইগুলোর মিড পয়েন্টটা বার করি। মিড পয়েন্ট মানে মাঝখানে কোন পয়েন্টটা আছে? 5 আছে। 10 আর 20 ক্ষেত্রে মিড পয়েন্ট কত না 15, 20 আর 30 ক্ষেত্রে কত না 25, আর 30 40 ক্ষেত্রে কত না 35, 40 45 ক্ষেত্রে কত না এখানে হচ্ছে 45। এখন এগুলোর মধ্যে গুণ করি, তাহলে 5 12 হচ্ছে 60, 15 আর 16তে কত হচ্ছে এখান থেকে 5 16 হচ্ছে 80, 0 8 16 40, 240, 25 আর 6 গুণ করলে কত হচ্ছে এখান থেকে না 150, প্লাস 35 7 গুণ করলে কত হচ্ছে আমরা এখান থেকে 5 7 35 5 3 21 24, 245, আর এখান থেকে হচ্ছে 45x বাই টোটাল ফ্রিকোয়েন্সি কত, এইগুলো যোগ করতে হবে এবার আমাদের। তাহলে 12 16 হচ্ছে এখান থেকে 28, 28 আর 6 হচ্ছে এখান থেকে 34, 34 হাতে পাচ্ছি এখান থেকে আমরা 41, তাহলে 41 প্লাস এক্স, এইটা সমান এখানে 22 বলে দিয়েছে। ঠিক আছে, তো 240 আর 150 পাচ্ছি এখান থেকে আমরা 390, 390 আর 60 পাচ্ছি এখান থেকে আমরা 450, 450, 450 আর 245 মানে পাচ্ছি এখান থেকে আমরা 695, তাই না? 695 প্লাস 45x = 22x আর হচ্ছে 41 আর 22-এর গুণ করলে পাচ্ছি আমরা এখান থেকে কত, 22 22 2 2 88 আর 2 হচ্ছে এখান থেকে আমাদের 90, 902 পাচ্ছি এখান থেকে আমরা। আশা করি ঠিক করেছি আমরা, ঠিকই আছে আশা করছি। তো এখান থেকে পাচ্ছি আমি 23x পাচ্ছি এখান থেকে আমরা, আর এটা গিয়ে ওপরে বিয়োগ করলে পাচ্ছি আমরা কত এখান থেকে 7 পাচ্ছি এখান থেকে আমরা, 9 কে 10 0, আর এখানে পাচ্ছি 6 কে 7, এখানে পাচ্ছি আমি 2 800, হ্যাঁ 207, তাহলে এক্স এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 9 পাচ্ছি। তার 9 মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান ডি। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, একটা দ্রব্যকে 19.500 টাকায় বিক্রি করা হলে এক ব্যক্তির 30% লাভ হয়। 40% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত টাকা বাড়াতে হবে?
তো দেখো এইটা হচ্ছে আমার এখান থেকে বিক্রয় মূল্য ছিল 19.50, 30% লাভ হচ্ছে, মানে সিপিটা কত এখান থেকে 19.50, মানে এটা আমি তলায় 100 করলাম, এখানে করলাম, এখানে 100 বাই হচ্ছে 130, এটা কাটে, এটা কাটে, এখান থেকে 13 যাচ্ছে, 6 5 565, মানে 15 টাকায় হচ্ছে এখানে আমাদের কেনা। এখন 40% বিক্রি করতে মানে এসপি কত হবে এখান থেকে 15-র উপর হচ্ছে 140 বাই হচ্ছে 100, 0 কাটে, এখান থেকে 5 14 70 0 7 21 পাচ্ছি এখান থেকে আমরা, পয়েন্টটা কেটে যাবে এখান থেকে, তাহলে 21 টাকা কিন্তু আমার এখানে নতুন বিক্রয় মূল্য। তাহলে কত বাড়াতে হচ্ছে 0.5 দিলে হয়ে গেল আমাদের 20, আর তার উপর লাগবে হচ্ছে আমার এখানে 1 টাকা, তাহলে 1.5 কিন্তু আমার এখানে বাড়াতে হবে, নতুন বিক্রয় মূল্যে কিন্তু আমার এখানে 1.5 বাড়াতে হবে, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 12,500 টাকা 2 বছরে বার্ষিক X% চক্রবৃদ্ধি সুদে বলছে এত টাকা হয়, তবে এক্স এর মানটা কত আমাদের এখান থেকে এটা বার করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা এক কাজ করি, এটাকে আমরা রেশিও ধরে করি, তাহলে যদি সুবিধা হয়, তাহলে 12,500 এটা হচ্ছে আমার 15680, 0 কাটে, এখান থেকে 2 দিয়ে কাটবাছি, এখান থেকে আমরা 625, এটা 0 কাটে, 2 দিয়ে কাটবাছি, এখান থেকে আমরা 625 হলো, 2 দিয়ে কাটবাছি, এখান থেকে আমরা 7 দুগুণে 14, 8 দুগুণে 16, এটা 4, তাহলে এটা হচ্ছে আমাদের 25 স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের এখানে 28 স্কোয়ার। এখন দেখো স্কোয়ারটা আসছে এই 2 বছরের জন্য, এটা নিয়ে ভাবার কিছু নেই, তাহলে 25 টাকাটা হচ্ছে এখান থেকে 28 টাকা, মানে 3 টাকা সুদ হচ্ছে, 3 টাকা সুদ হচ্ছে 25-এর ওপর, তাহলে 100-এর উপর কত সুদ হবে, 25 দিয়ে কালো হচ্ছে আমরা 4, 4 3 হচ্ছে 12, তাহলে 12% হচ্ছে এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে কি না প্রথম 7টা অযুগ্ম মৌলিক সংখ্যার এখানে গড় চেয়েছে, তাহলে কী কী আছে এখান থেকে 2 ধরা যাবে না, তাহলে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে এখান থেকে 11, 13, আর হচ্ছে এখান থেকে 17, আর এখানে হচ্ছে আমাদের 19 লাগবে, হ্যাঁ এটা হচ্ছে লাস্ট, তাই এইখানে আমাকে 7 দিয়ে এটা ভাগ করতে হবে, তাহলে এখানে পাচ্ছি আমি এটা 30, 7 পাচ্ছে 12, আর 3 হচ্ছে এখান থেকে 15, 15 আর 11-তে পাচ্ছি এখান থেকে আমরা 26, তাহলে 30 26-এ পাচ্ছি এখান থেকে আমরা 56, 56 আর 19-এ পাচ্ছি এখান থেকে আমরা 65, 10-এ হচ্ছে 75, 75 বাই হচ্ছে 7, 7 10-এ 70, দেখো 10 পয়েন্ট সামথিং তো আসবেই, তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, এখানে আর করার দরকার নেই। পরের প্রশ্ন, একজন দোকানদার ঠিক করে 10% ক্ষতিতে দ্রব্য বিক্রি করবে, কিন্তু সে একটা ভুল ওজন ব্যবহার করবে এবং 15% লাভ করে, 1 কেজির জন্য প্রকৃত ওজন সে কত ব্যবহার করবে। প্রথম কথা দেখো আমরা অঙ্কগুলো কীভাবে করি না, এসপি আর সিপি রেশিও ধরে করি, ঠিক আছে। প্রথমে দেখো 10% ক্ষতিতে বিক্রি করবে, তার মানে যদি তার 100 টাকা যদি সিপি হয়ে থাকে তাহলে সে 90 টাকাতে মাল বিক্রি করবে, আর কি করছে সে কিন্তু একটা ভুল ওজন ব্যবহার করছে। যদি 1 কেজি যদি অ্যাকচুয়াল ওয়েটের দাম সে নিয়ে থাকে, লোককে কিন্তু দিচ্ছে সে একটু কমই দেবে, ধরলাম সে লোককে দিচ্ছে এক্স গ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 কেজি, তাহলে 1 কেজি জায়গা কিন্তু দিচ্ছে এক্স গ্রাম, আর আলটিমেট কী হচ্ছে তার কিন্তু 15% লাভ হচ্ছে, মানে 115 বাই হচ্ছে 100, ঠিক আছে। এখন এটাকেই আমাদের এইখান থেকে এটাকে আমাদের সমাধান করতে হবে, তো 100 100 এখান থেকে কাটে, 5 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 18, 5 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 23, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 18,000, এখানে হচ্ছে আমাদের 23, তো এটাকেই করতে হবে, কী করা যাবে, 23 7 হচ্ছে 161 190, 23 আর 8 হচ্ছে 23 4 2 18, তো এখান থেকে 24 4 2 18, মানে এখানে পাচ্ছি আমি 60 পাচ্ছি, 23 দুগুণ হচ্ছে এখান থেকে 46, তো দেখো এখানে 782 গ্রামের মতো আসছে, এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বাবা ও তার ছেলের বর্তমান বয়সের সমষ্টি কত, সমষ্টি ছেলের বর্তমান বয়সের 3 গুণ অপেক্ষা 6 বছর বেশি, 2 বছর পর বাবার বয়সের দ্বিগুণ, ছেলের 5 গুণ বয়স অপেক্ষা 7 বছর কম, বাবা ও ছেলের বয়সের অন্তরটা কত। তো ধরলাম বাবা হচ্ছে এখানে এফ আর ছেলে হচ্ছে এখান থেকে এস, এবার ধরলাম তাহলে এদের সমষ্টি এফ প্লাস এস, ছেলের বর্তমান বয়সে 3 গুণ অপেক্ষা 6 বছর বেশি, মানে এটা থেকে যদি ছেলের বয়সে 3 গুণ আমি বিয়োগ করে দিই তাহলে এটা হচ্ছে 6 পাবো, তাহলে এখান থেকে আমি ইকুয়েশন পাবো এফ মাইনাস 2s ইকুয়াল টু হচ্ছে 6, এটা একটা পেলাম। 2 বছর পর বাবার বয়সের দ্বিগুণ, অর্থাৎ বাবার বয়স হচ্ছে এফ প্লাস টু তার দ্বিগুণ, ছেলের 5 গুণ বয়স, ছেলের 5 গুণ বয়স অপেক্ষা 7 বছর কম, অর্থাৎ তখন ছেলের বয়স কত হবে না এস প্লাস 2, তার তো 5 গুণ করতে হবে, সেটা থেকে এটাকে বিয়োগ করতে হবে, মানে 5 ইন্টু এস প্লাস 2, সেখান থেকে 2 ইন্টু এফ প্লাস 2 বিয়োগ করলে কত পাবো, এখান থেকে 7 পাবো, তাহলে এখান থেকে দেখো পাচ্ছি আমি 5s মাইনাস 2f, এখান থেকে পাচ্ছি আমি 10, এখান থেকে পাচ্ছি আমি 4, মানে 6 পাচ্ছি, বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 1,
এখন আমরা এখানে ইকুয়েশন স্ট্যান্ড করাই। তো একে আমি এক কাজ করি, একে ইন্টু 2 করে দিই, তাহলেই হয়ে যায়। কত পাবো এখান থেকে আমি 2f পাবো, এখানে পাবো হচ্ছে আমি 4s, এখানে পাবো হচ্ছে আমি 12। তো দেখো এখান থেকে 2f ক্যান্সেল, 5s থেকে 4s বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা এস এর মানটা হচ্ছে এখান থেকে 13। তা 13 মানে এখানে বসাও, তাহলে এফ এর মান কত হবে এখানে 13 দুগুণ হচ্ছে 26, এখানে হচ্ছে 6, তাহলে এফ এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 32। তাহলে বলছে এখানে বাবা ও ছেলের মধ্যে অন্তর কত, তাহলে 32 থেকে 13 বিয়োগ করলে কত হয় এখান থেকে 19 হয়। 19 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট। পরের প্রশ্ন কি বলছে এখানে 3.2 into x ডবল ইস টু এক্স ইস টু হচ্ছে 16.2, তাহলে এক্স এর মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এক্স এর মানটা কত। তাহলে এখান থেকে দেখো 32 বাই হচ্ছে 10x, আমি এখানে পয়েন্টটা তুললাম এটা করলাম, আর এক্স বাই হচ্ছে 162, এখানে আমি এক কাজ করি 10 টাকা আমি উপরে তুলে নিলাম, কারণ এই পয়েন্টটা আমি তুলে দিলাম। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি আমি কি না, এখান থেকে পাচ্ছি আমি 100x স্কোয়ার সমান হচ্ছে 32 ইন্টু হচ্ছে 162, তাহলে এক্স স্কোয়ারের মানটা হচ্ছে এখান থেকে 32 ইন্টু 162 বাই হচ্ছে 100, তাহলে এক্স এর মানটা হচ্ছে এখান থেকে রুট করতে হবে 162, এখানে হচ্ছে 100। তো দেখো এখান থেকে 2 ইন্টু 16 পাচ্ছি না, আর এটা দেখো এখানে পাচ্ছি আমি 2 ইন্টু হচ্ছে 81, তলায় হচ্ছে এখান থেকে 100, তাহলে এক্স এর মানটা কী হবে, এই দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে, 16 থেকে একটা 4 আসবে, 81 থেকে একটা 9 আসবে, আর 100 থেকে একটা 10 আসবে, 4 দুগুণে 8 ডাং হচ্ছে 72, মানে 7.2 হচ্ছে এখানে আমাদের এক্স এর মান, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সুমনের বর্তমান বয়স ভেঙ্কটের বয়সের দ্বিগুণ। ধরলাম ভেঙ্কটের বয়স যদি এক্স হয়, তাহলে এখানে সুমনের বয়স কত হবে না 2x হবে। 12 বছর পর ভেঙ্কটের বয়স হবে 21, তাহলে এক্স প্লাস 12 হচ্ছে কত হবে না 21 হবে। তাহলে এখানে এক্সের মানটা কত হচ্ছে না 9, তাহলে সুমনের বর্তমান বয়স কত হবে না 2 ইন্টু 9 সমান হচ্ছে এখান থেকে 18 বছর। তো এটা সোজা প্রশ্ন ছিল একদম, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আজ লাস্ট কোশ্চেন কি বলছে, রামের বার্ষিক আয় হচ্ছে এত 5,62,400, সে তার আয়ের 20% বাড়ি ভাড়ায় খরচ করে, বাকি আয়ের 15% হচ্ছে খাদ্যের ওপর, বাকি আয়ের 30% খরচ করে শিশু শিক্ষার ওপর। আর যদি বাকি থাকা টাকা সে সঞ্চয় করে, নিম্নের কোনটি তার প্রকৃত সঞ্চয়ের খুব নিকটে। একটা বড় মতো অঙ্ক লাস্টে দিয়ে দিয়েছে আমাদের। তো 5,62,400 এটা হচ্ছে আমার টোটাল ইনকাম, তার আয়ের 20% সে বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে পড়ে আছে কত না 80%, মানে 80/100, ঠিক আছে। আচ্ছা বাকি আয়, তাহলে এটা তো বাকি আয় ছিল, তার আবার 15% খাদ্য চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত না 85, তাহলে 85 হচ্ছে বাকি আয়, তার মধ্যে আবার 30% যাচ্ছে কি শিশু শিক্ষা খরচ, পড়ে আছে কত না 70%, তাহলে 70/100। তো আমাদের এইটা হচ্ছে বার করতে হবে, এটা কি করব আমি এবার, তো এত বিচ্ছি সংখ্যা 5, 6, 2, 4, আমি এই শূন্যগুলোকে সব ইগনোর করছি, জাস্ট এই গুণগুলো করছি। 8 ইন্টু 85 কত হয়, 5 40 শূন্য, হাতে 4, 8 8 64, 4 হচ্ছে এখান থেকে 68, তাহলে 68 ইন্টু হচ্ছে 7, ঠিক আছে। আমি এখানে শূন্যগুলো কনসিডার করছি না, জাস্ট এই গুণটা তো করতেই হবে, আমাদের কিছু করার নেই। আচ্ছা 7 8 হচ্ছে 56, 6 হাতে পাচ্ছি এখান থেকে আমরা 5, 6 হাতে 42, 5-এ পাচ্ছি এখান থেকে আমরা 47, 476, এই গুণটা করতে হবে 5 6 2 4, তার সাথে হচ্ছে 400 প্লাস 70 প্লাস 6, এইভাবে ভেঙে দিই, কী করবো আর, 0 0 এখানে যাক, 4 24 হচ্ছে এখান থেকে আমাদের 96 হোক, 4 6 24, 4 হাতে 2, 4 5 20 দিয়ে হচ্ছে এখান থেকে 22। আচ্ছা 70 মানে এখান থেকে একটা শূন্য তো বসবে, 4 7 হচ্ছে 28, 8 2 হাতে 14 16, 6 হাতে রয়েছে আমাদের 1, 6 7 42, 43, 3 হাতে রয়েছে 4, এখান থেকে 35, আর 4 হচ্ছে এখান থেকে আমাদের 39, আর 6 মানে হচ্ছে 4 6 24, 4 হাতে রয়েছে 2, 14 12 14, 4 হাতে রয়েছে এখানে 1, 36 37, 7 হাতে রয়েছে 3, 5 6 30, আর 3 হচ্ছে এখান থেকে 33। তো এখান থেকে 4, এখানে 8 4 12 2 হাতে রয়েছে এখান থেকে 1, 7 6 13, 6 হচ্ছে 19 1 20 0 হাতে রয়েছে এখান থেকে 2, 3 3 6 9 15, আর 2 হচ্ছে এখান থেকে 17 7 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 9 3 12, 4 16, 1 17 7 হাতে রয়েছে এখান থেকে 1, 3 2 5, আর 1 হচ্ছে এখান থেকে 6, আর এখান থেকে হচ্ছে 2, 2 6 7 7 0 2, দেখো কাছাকাছি কোথায় আছে, 2 7 6 তো বাদ দিয়ে দাও, 2 6 7 প্রথম দিকে দেখো আমি নিচ্ছি কটা না 6টা নিচ্ছি, 3 3 6টা, তাহলে 1 2 3 4 5 6, তো দেখো 2 6 7 7 0 2, 7 7 0 2-র কাছাকাছি কে আছে, তো এটাও তো হবে না, এটা বাদ দিয়ে দাও, 7 7 0 2, দেখো 7 7 0 3 আছে এখান থেকে,
লাস্ট স্ট্র্যাটেজি দেখো, তাহলে এইটাই হচ্ছে আমার ক্লোজ সব থেকে ক্লোজ, এটা 30 তো হবে না, তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরীক্ষায় এমন একটা অঙ্ক বললেই হয়ে গেল, ছবি হয়ে যাবে। তো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।